নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দুদের উপর আক্রোশ। চট্টগ্রামে চৌধুরীহাট ফতেয়াবাদ এলাকায় 3টি মন্দিরে লুটপাট, লুট প্রণামীর বাক্স, বিগ্রহের গয়না। চট্টগ্রামে শ্রী শ্রী জগদ্দন্দু আশ্রম ও শ্রী শ্রী বিশ্বেশ্বরী কালী মন্দির ও সত্যনারায়ণ মন্দিরে লুটপাট। খবর বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, একটা বিষয় তো পরিষ্কার যে বাংলাদেশ আছে, সেই বাংলাদেশেই একইভাবে সেই অরাজকতার পরিস্থিতি এবং ইউনূস সরকারের আমলে কোনো সংখ্যালঘুই যে নিরাপদ নয় তার ছবি একেবারে পরিষ্কার। একেবারেই পরিষ্কার বলা যায়। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি বারংবার সেখানে হিন্দুদের ওপরে আক্রমণ ধেয়ে এসেছে, সেখানে মন্দিরকে টার্গেট করা হয়েছে, বিশ্বেশ্বরী মন্দির এবং সত্যনারায়ণ মন্দির, এছাড়াও বিভিন্ন মন্দিরে যে লুটপাটের ঘটনা, সেটা নিছকই একটি সাধারণ চুরির ঘটনা নয়। একত্রিতভাবে এই ধরনের ঘটনা একের পর এক দেখা যাচ্ছে যে পরপর হয়ে চলেছে। কিন্তু ব্যবস্থা বলতে বাংলাদেশের তরফ থেকে দেখানো হচ্ছে যে তারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু যে ব্যবস্থা, সেই ব্যবস্থা যদি সেইভাবে সদর্থক কোনো পদক্ষেপ হতো তাহলে এই ধরনের ঘটনা বারংবার হয়ে যাচ্ছে কি করে। তার থেকেই পরিষ্কার যে সম্পূর্ণভাবে টার্গেট হিন্দুদের মন্দিরই, এবং সেই মন্দিরকে আক্রমণ করে একটা বার্তা দেওয়া, এবং সেই বার্তা কিন্তু অনবরত চলেছে। অর্থাৎ বিপন্ন হয়ে রয়েছেন সেখানে হিন্দুরা, যারা সেখানে অবস্থান করছেন বা সেখানে বসবাস করছেন, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের যে মন্দির, সেই মন্দিরকে টার্গেট করা হয়েছে। যদিও এই বিষয় নিয়ে যেটা দেখা যাচ্ছে যে এর আগেও আমরা দেখেছি যে ঘরবাড়িতে ভাঙচুর, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, এছাড়াও লুটপাটের ঘটনা, মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু এই ধরনের ঘটনা পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হচ্ছে যে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে হিন্দুদের উপরে আক্রমণের ক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা গ্রেপ্তার করছেন। কিন্তু যদি এটা সদর্থক কোনো ভূমিকা হতো তাহলে এই ধরনের ঘটনাগুলোকে তো আটকানো যেত। তার মানেই বিষয়টা স্পষ্ট হচ্ছে যে আটকানোর প্রয়াস আদৌ আছে কিনা, আদৌ কোনো ইচ্ছা আছে কিনা, সেটা নিয়েই উঠছে প্রশ্ন। আবে, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাস, যে প্রশ্ন আপনার কাছে রাখবো, যে একের পর এক বাংলাদেশে মন্দির ভাঙচুর, এর আগেও তো আমরা দেখেছি এরকম ঘটনা ঘটেছে যে একেবারে ইউনূস সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে এবং তার জন্যই মৌলবাদীদের এতটা বাড়বাড়ন্ত এবং সংখ্যালঘুদের উপর এইভাবে অত্যাচার। হ্যাঁ, দেখুন, বাংলাদেশে তো এখন একটা জগা খিচুড়ি সরকার চলছে। সেখানে আছে কিছু অর্বাচীন ছাত্র যারা নিজেদের দেশের ইতিহাস জানে না, ভূগোল জানে না, অন্য দেশেরও ইতিহাস ভূগোল জানে না, এবং এছাড়া আছে কিছু ক্ষমতালোভী, ক্ষমতা পিপাসু মানুষ যারা নির্বাচনকে এড়িয়ে ক্ষমতা থেকে যেতে পারে। আর আছে একদল মৌলবাদী যারা তাদের এজেন্ডা চালাচ্ছে, এবং তাদের একটাই এজেন্ডা, কিভাবে সারা পৃথিবীতে একটাই ধর্ম থাকবে এবং আর কেউ থাকবে না, এইরকম একটা ব্যাপার তাদের, মানে ধর্ম অসহিষ্ণুতা। এবং সেখানে প্রভাব গিয়ে পড়ছে ভারত বিদ্বেষের ওপর, এবং ভারত বিদ্বেষ থেকে প্রভাবটা আমরা কখনো দেখতে পাচ্ছি আমাদের সীমান্তে বিএসএফ আর বিজেপির লড়াই, কখনো দেখতে পাচ্ছি মৎস্যজীবীদের ওপর প্রহার করা হচ্ছে, এবং বেশিরভাগ সময় দেখতে পাচ্ছি নিরীহ মানুষ যাদের কোনো শক্তি নেই লড়াই করবার, সেই হিন্দুদের মন্দির, হিন্দুদের ওপর নির্যাতন, এবং সেটাকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে যেটা নাকি পলিটিক্যাল একটা হান্টিং চলছে। এবং এই পুরো ব্যাপারটা চলছে কিন্তু বাংলাদেশের আসল যে সমস্যা সেটার থেকে নজরে দেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে বাংলাদেশের মূল্য বৃদ্ধি। বাংলাদেশের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, মানুষ এবার রাস্তায় নামবে। তার আগে কিভাবে যদি একটা ভারত বিদ্বেষ করে, একটা উস্কানি দিয়ে, একটা যুদ্ধ পরিস্থিতি করে যদি ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি যদি একটা জনমত গড়ে চলে যায়, তাহলে এই মানুষগুলোর নিজের এজেন্ডাতে থাকতে সুবিধা হয়, নিজের ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করতে সুবিধা হয়। মাঝখান দিয়ে বাংলাদেশ চলিয়ে যাচ্ছে একটা আবর্তনের মধ্যে, একটা অন্ধকারের মধ্যে, এবং যেমন পাকিস্তানের হয়েছিল, যেমন সিরিয়ার হয়েছে, সেরকমই বাংলাদেশে। কিন্তু দুঃখ লাগে যে কিছু অল্প সংখ্যক মানুষ তার জন্য মূল্য দিচ্ছে।